ভারতের মাল ভারতের কাছে চলে গেছে। ভারতের মাল তো দেশে থাকার কোনো দরকার নেই, ওদের কিন্তু ওরা নিয়ে গেছে, আমাদের কি এখানে। কিন্তু ওইখান থেকে বসি আবারও স্বপ্নে দেখতেছে আবার দেশে আসবেন, প্রতিযোগিতা নাকি বিলোনিয়া সীমান্তে এসে কল্লা ঢুকাইতে আবার চলিবে। বিভিন্ন ফেসবুকে প্রচার করে, এগুলা দিয়ে ওই অতীতের যে সন্ত্রাসী আছে তাদেরকে একটু উৎসাহ বানাতে তারা আবার আসতেছে। শুনেন, সূর্য ডুবে আবার উদিত হয়, অনেক কিছু আছে, কিন্তু বিশ্বে একটা জিনিস এটা প্রমাণিত, আমার কথা না, আমি ছোট্ট একটা রাজনৈতিক দলের কর্মী, কোন পতিত স্বৈরাচারের উত্থান হয়েছে এ ধরনের কোন প্রমাণ নাই। কোন স্বৈরাচারের পতন হয়েছে এ আবার নষ্ট এসেছে এ ধরনের কোন প্রমাণ নেই। যেমন আমি একটা কথা বলি, খালেদা জিয়ার বিরুদ্ধে তো আন্দোলন হয়েছে না? খালেদা জিয়ার বিরুদ্ধে জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ একত্রিত হয়ে আন্দোলন করেছে, লগে বৈঠা দিয়ে ফিরিয়ে অনেক লোককে হত্যা করেছে। প্রিয় ভাইয়ের, আপনারা জিয়ার প্লে কার্ড, খালেদা জিয়ার প্লে কার্ড, তারেক রহমানের প্লে কার্ড গ্রহণ করতেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বিএনপি কি ক্ষমতা চলে আসছে? এখন অন্তর্বর্তী সরকার। কেউ যদি মনে করেন বিএনপি ক্ষমতা চলে আসছে, হাম রাজা বন্দিরা, এটা কিন্তু এই দলে চলবে না, এই দলে চলবে না, এটা অন্য দলে। সন্ত্রাস যদি করার খেয়াল থাকে, লুটপাট করার যদি খেয়াল থাকে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেন। বিএনপিতে দাঁড়িয়ে এভাবে সম্ভব না, কোনোদিনও সম্ভব না। বিএনপির কোন নেতা কর্মী এটাকে প্রশ্রয় দিবে না। বিএনপির আহ্বান, এটা আমার আব্বার দল নয়, আজকে আসি কালকে চলে যাবো, কিন্তু যতদিন বাঁচি চেষ্টা করবো ধানের শীষে ভোট দেওয়ার জন্য। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি সাধারণ মানুষের দল। যে আমি আজকে মঞ্চে যারা জেলার শীর্ষ নেতৃবৃন্দ আছেন, মনে করি না আমরা বিএনপি টিকে দেখছি, বিএনপি টিকে দেখছে গরিব মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, এলাকাওয়ালা, যারা কোনো টাকায় বিক্রি হয় না, তাদের অন্তরে শহীদ জিয়া, তারা বিএনপি কে টিকে রেখেছে। এই 17 বছরের এত অত্যাচার বিএনপির কোন কর্মী কি বিএনপি ত্যাগ করেছে? হ্যাঁ, হয়তো করতে পারে কোন দালাল, কিন্তু সেই দালালের তো আর এই দলে জায়গা হবে না, হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন, খবরদার নতুন কোন লোক এই দলে যোগদানের দরকার নেই, এটা বলছে কিনা? আবার কেউ কেউ নাকি নিজ নিজ এলাকাতে কিছু সাব স্টেশন খুবই বলছে না, কিছু অফিস আদালত, আঞ্চলিক কার্যালয়। বকুল ভাইয়া, সাবিক ভাই কয়েকদিন আগে একটা সিটি দিছে কিনা? পাইছেন তো ইনশাল্লাহ। খবরদার দলকে নিজের ব্যক্তিগত সম্পর্ক মনে করবেন না, এটা জনতার দল, জনগণের দল। আমি পরবর্তী করণীয় কি নির্ধারণ করেছেন। আবার পরবর্তীতে ঢাকার শেরে বাংলা নগরে বিশাল সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন। খালেদা জিয়াকে কেউ বলেছে, কিন্তু উনি পলায়ন করেছেন। পলায়ন করার সময় তার এক মুহূর্ত আগ পর্যন্ত আমরা যতটুকু জানি, তাকে পদত্যাগ করার অনুরোধ করা গেলে তিনি পদত্যাগ করতে রাজি নন। তার কথা হলো, দেশের 13 কোটি মানুষ সব মেরে ফেলো, আমার ক্ষমতা দরকার। সেই তরুণ ছাত্ররা যে অবদান দেখিয়েছে, 71-এর মুক্তিযোদ্ধাদের অবদানকে যদি অস্বীকার করি, এটা খারাপ দেখা যায়। এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে যে অবদান দেখিয়েছে, এই জাতিকে উদ্ধার করেছে, আমরা পেয়েছি আবার এক নতুন বাংলাদেশ। অতএব এই জয় আমাদেরকে ধরে রাখতে হবে, আমরা যাতে আনন্দে আত্মহারা না হই। সবাইকে অনুরোধ করি, শান্তিপূর্ণ সুন্দর জীবনযাপন করবেন, এমন কোন আচরণ করবেন না মানুষ যাতে বিএনপি থেকে ফেলে দিন। আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, এদেশের মানুষ তাদের প্রিয় নেতা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি প্রিয় প্রতীক আমাদের সামনে আছে, যেন সবাই ধানের শীষে ভোট দেয়।